सजदे में यूं ही झुकता हूँ तुम पे ही হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো তোমরা জানো যে আমরা রাজস্থানের জয়পুর এসেছি, রাজস্থানের রাজধানীতে। হয়ে গেল আমাদের একদিন, আজকে ডে 2 চলছে, মানে 2 রাত হয়ে গেল আমাদের। হ্যাঁ 2 রাত একদিন। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি। আজকে আমাদের লাস্ট আছে, কারণ আজকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন আছে। সন্ধ্যা বলতে সন্ধ্যার পরে প্রায় 8টার দিকে ট্রেন আছে। যারা যারা দেখেছো তারা জানো যে কালকে আমরা সিটির দূরে ঘুরে নিয়েছি, অনেক জায়গায় ভিজিট করেছি। মানে সকাল থেকে যে ঘুরতে শুরু করেছি, তো একদম আজকে এত ক্লান্তি আছে যে যাওয়ার ইচ্ছা করছে না কোথাও। হ্যাঁ, আমাদের চোখ মুখ দেখলে বুঝতে পারবে একদম ফুলা ফুলা হয়ে আছে। আর এখন সময় প্রায় না 9টা বাজে। তো আমাদের আজকে লেট হয়ে গেল, বাট আজকে আমাদের বেশি কিছু ঘোরার নেই, সিটির মধ্যেই ঘুরবো। তো ওই জন্য ভাবছি যে একটু লেট করে বেরোই। কালকে তো বেরিয়ে গেছিলাম 7:30টার পরে, মানে 8টার দিকে বেরিয়ে গেছিলাম। আজকে আমাদের এখানে 9টা বেজে গেলো, যেতে যেতে 10টা বাজবে। আজকে আমরা কোনো স্কুটি রেন্টে নেব না। আজকে আমরা এখানে আমরা রেলওয়ে স্টেশনের কাছে আছি, তার পাশে আছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে আমরা যাব হাওয়া মহল, সিটির মধ্যেই মেট্রো স্টেশন। এখান থেকে লাস্ট ওখানেই আছে হাওয়া মহল, মানে আমরা ফার্স্ট টু লাস্ট যাব এখন। আর হাওয়া মহলের কাছে আছে সিটি প্যালেস, জান্তর মান্তর, সব আমরা ওখানে ভিজিট করবো। তারপর ড্রেসটা দেখতে পাচ্ছি, এটা আমি গিফট করেছি ওটা অ্যানিভার্সারির জন্য। আর ওই আমাকে এটা করেছে, এই যে। চলো তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখতে পাচ্ছেন। খুবই টায়ার্ড, উঠতে চাইছিল না, ধাক্কা মেরে নিয়ে এসেছি। রিসেপশনে এসে বসে গেছিল আর উঠতে চাইছে না। আসলে সত্যি কালকে আমরা এত ঘোরাঘুরি করেছি যে আর শরীর চলছে না একদম। কিন্তু আমরা প্রচন্ড পাগলের মতো ঘোরাঘুরি করেছি। তো যাই হোক, এখন আবার বেরিয়ে গেছি। আজকে ওরকম ভাগাভাগি নাই আমাদের। এখন যাব মেট্রোতে বসবো, মেট্রোতে বসে দিয়ে কি বাড়ি চৌপার যাব। বাড়ি চৌপারে ওখানে হাওয়া মহল আছে, আর ওখানে মানে আমাদের 2-3টা ঘোরার জায়গা আছে, সেটা সেখানেই আছে। তো আমাদের আজকে বেশি ভাগাভাগি নেই, নর্মালি ব্যাপারটা, মানে নর্মালি কি, মানে সময় তো লাগবে আর গোটা দিনটাই বাইরে থাকবো, বাট ওরকম ভাগাভাগি নেই। আরাম করতে পারবো, চাইলে কোথাও আরাম করতে পারবো। কালকে কি মানে একটা, হ্যাঁ শান্তিতেই ঘুরবো। তো চলুন, সঙ্গে থাকুন। তো আমরা এখন মানে খুব খিদে পেয়ে গেছিল ম্যাডামের। তো ব্রেকফাস্ট না, এটা ব্রেকফাস্ট বলা যাবে না, জাস্ট একটা সিঙ্গারা একটা কচুরি আর কি। এখানে সাউথ মানে ওয়েস্টের দিকে এরকমই সকালে নাস্তা পাওয়া যায়, সিঙ্গারা কচুরি পোহা এগুলো টাইপের। আমাদের ওখানকার মতো পাওয়া যায়। হ্যাঁ, আর আমি নিয়েছি সিঙ্গারা। তো দেখি খেয়ে কেমন লাগছে তোমার খেয়ে? ভালো আছে? ও টক চাটনি নিয়েছে, আমি মিষ্টি চাটনি নিয়েছি। আকাশ পাতাল আছে। এইমাত্র আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমরা মেট্রোর জন্য মানে হাঁটবো। খুব দূরে নাই, কাছেই আছে। তো আমরা এখন মেট্রোতে আছি, এই যে ম্যাডাম বসে আছে। মেট্রোতে করে যাচ্ছি এখন বাড়ি চৌপার, তারপরে ওখানে ঘুরবো। তো চলো তোমাদেরকে শহরটা দেখাই, মেট্রো থেকে শহরটা দেখতে কেমন লাগছে। আমরা এখন চলে এসেছি জয়পুর মেট্রো স্টেশন, বাড়ি চৌপার মেট্রো স্টেশনে। আমরা আন্ডারগ্রাউন্ডে আছি, ঠিক এর ওপরেই আছে হাওয়া মহল। তোমরা তো রাতের ভিউ দেখেছিলে, আর আমিও রাতের ভিউটা দেখেছিলাম, দিনের ভিউ দেখিনি। যেহেতু আমরা সিটি থেকে বাইরে কাউকে ঘুরেছি, তো সিটি দেখা হয়নি। এখন মনে হচ্ছে পিঙ্ক সিটিতে এসেছি, এত সুন্দর লাগছে। আমি ব্যাক ক্যামেরা করে অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে আমি তো দেখিনি। এই মাত্র চলে এসেছি আমরা হাওয়া মহলের সামনে। এই যে আমার পেছনে আছে হাওয়া মহল। দিনের ভিউটাও জাস্ট অসাধারণ আছে। আর এটা দেখতে পাচ্ছি, এটা আমি যে বলেছিলাম হাওয়া মহলের সামনে এরকম অনেকগুলো ক্যাফে আছে। ক্যাফের মধ্যে একটা স্কুলও আছে একটা। আমি আমার বরকে বলছিলাম এরকম যদি স্কুল আমার থাকতো, একটা দিনও মনে আমি কামাই করতাম না, রোজ আমি স্কুল আসতাম। এই যে হাওয়া মহল, তার সামনে আছে এগুলো ক্যাফে, নিচে দোকান, ওদিকে স্কুল দেখালাম। তো ক্যাফেগুলোতে কিছু খায় আছে না খায়, এন্ট্রি ফি 200 টাকা করে। এখন আমরা দেখবো 200 টাকা আছে না কেমন কি প্রাইস আছে। যেটা মোবাইলে দেখালাম সেখানে তো 200 টাকা দেখাচ্ছিল।
এখন আমরা দেখবো কোনটাতে যাবো। এই যে শুধুমাত্র ভিডিওগ্রাফি করার জন্য যেন সামনে এটা হ্যাঁ, আসবে। কারণ এখান থেকে ভালো ফটো আসে না, ওপরে যাবো প্রায় লেভেলের দিকে, তাহলে ভালো ভালো ফটো ভিডিও আসবে। হ্যাঁ, তো ওই আমরা জন্য ওখানে হ্যাঁ, এন্ট্রি 200 টাকা, বা যাই হোক ওখানে গেলে জানতে পারবো। হ্যাঁ, এবার আমরা দেখছি কোনটা ক্যাফেতে যাওয়া যায়। এইমাত্র আমরা ক্যাফেতে যাচ্ছি, সামনে গিয়ে জানতে পারবো কেমন কেমন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে ফটো তোলার জন্য। আমরা চলে এসেছি ক্যাফেতে, এই যে ক্যাফে, আর এই যে ছোট ছোট ব্যালকনি আছে ফটো তোলার জন্য। তো এখানে এসে জানতে পারলাম ফটোগ্রাফির জন্য এক্সট্রা পয়সা নেবে না, ওরা বললো যে 500-র মধ্যে অর্ডার করতে হবে খাবার, সে যাই খাবার হোক। আর তোমরা যত ইচ্ছে ফটো ভিডিও করতে পারো। প্রি ওয়েডিংয়ের জন্য আই থিঙ্ক 3100 এরকম কিছু নিচ্ছে, বাট আমরা তো পার্সোনাল কিছু ফটো ভিডিও করবো, ব্যাস সেটাই। তো এটার জন্য 500 টাকার মধ্যে ফোনপে হচ্ছে যে বিল করতে হবে খাবার। বাট এটাই ভালো হলো, না হলে আমি যেটা জানি অনেকগুলো ভিডিওতে দেখতে পেলাম যে 200 টাকা করে পার পারসন দিতে হবে, 200, 400, কোনো খাওয়া দাওয়া না, শুধু ফটো তোলার জন্য। তো এখানে আমরা বললো যে অন্য সিস্টেম আছে, এরা বলছে যে ওরকম কোনো টাকা লাগবে না এক্সট্রা করে, যেমন 200 টাকা ফিস, 400 টাকা ফিস ওরকম লাগবে না। ওরা বলছে যে এই ক্যাফেতে মিনিমাম অর্ডার করতে হবে 500 টাকা, মিনিমাম অর্ডার 500 আছে, তার নিচে কোনো অর্ডার নেই। মিনিমাম 500 টাকা অর্ডার করে দিয়ে এখানে বসুন, আপনারা কফি টফি খান, হ্যাঁ, দিয়ে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করুন, কমার্শিয়াল, হ্যাঁ, কিছু খেতেও পাবো, কফি টফি খাওয়া আপনি যে গেলে আমাদের 400 টাকা লাগতো, প্লাস হচ্ছে খেতে পেতাম না। আরো অনেকগুলো ক্যাফে আছে, ওই লোকটা যেমন ওটাতে যেতে বলছিল, বুঝলে, এটা আমার বেটার আছে, এটা খুব ভালো ফটো আছে, যাওয়া যাবে। ব্যালকনি আছে ছোট ছোট, এখানে কিন্তু অনেকগুলো ক্যাফে আছে। আমি কোনটা ক্যাফেতে আছি অবশ্যই নাম দেখিয়ে দিব যদি কেউ। ক্যাফেটা ঠিক এরকম আছে, এটা আমরা একদম এই সাইডে আছি, ক্যাফেটা দেখাচ্ছি কি সুন্দর আছে, এই যে ভিউ দেখে মাস্ট খাওয়া যাবে। এখানে বুক আছে অনেকগুলো, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। আর এখান থেকে কেমন ফটোগ্রাফি আসে সেটারই ছোট করে ভিউ দিয়েছে। এই যে এখানে একটা মিরর আছে, এই যে আমরা দেখতে পাবে তোমরা মিররটা। এই যে कैफे, कैफे का नाम क्या है भैया? K2 Cafe and Lounge। এই ব্যালকনি দিয়ে আমরা আসলাম, আর এই যে সামনে ভিউ তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এখানে একদম আমরা মানে লেভেলে দাঁড়িয়ে আছি। এই ক্যাফেটার নাম এই যে, পরেও যাওয়া যাবে, সিঁড়ি ভেতর দিয়ে আছে, ওপরে গিয়ে এখান থেকে আমরা ছবি তুলতে পারবো। তো আগে এখান থেকে সুন্দরভাবে ছবি তুলে নিই, তারপরে হচ্ছে আমরা যাব। তার আগে আমরা কিছু খেয়ে নেবো, পাশে পাহাড় আছে, এরকম অনেকগুলো ক্যাফে আছে, তোমরা দেখতে পাবে চারিদিকে অনেকগুলো ক্যাফে আছে। এটা নাই, বাকি ওই দিকটাই আছে মেবি, আমি ঠিক জানি না, ওইদিকে গিয়ে দেখতে হবে। তো এরকম ভিউ আছে ওপর থেকে খেয়ে। আমাদের চলে এসেছে কফি অর্ডার করেছি, আর কি স্যান্ডউইচ আর স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, ব্রেড টোস্ট। সুগার স্কিনের জন্য ভালো না, অ্যাভয়েড করার চেষ্টা করছি এটাকে। এই যে আমার হাতের দুটো শাখাই বেড়ে গেছে, আর আমেদাবাদের শাখা পাওয়া যায় না, ওই জন্য নাহলে আমি বাড়ি গিয়ে শাখাটা অবশ্যই পরবো, কারণ শাখা পোলা পরতে আমার খুবই ভালো লাগে। অনেকে হয়তো ভাববে যে ঢং মানে বেশি স্টাইল হয়ে গেছে, বাট এরকম ব্যাপার নেই। শাখা পরতে আমার খুবই ভালো লাগে, শাখা পোলা, বাট বেড়ে গেছে। আর আমেদাবাদে শঙ্খের শাখা পাওয়া যায় না, আর হোয়াইট কালারের চুড়িও দেখছিলাম, ওরকম আমার হাতের সাইজে আসলো না, ওই জন্য বাড়ি গিয়ে পরবো। তো আপাতত এরকমই আছে, কারণ আমরা একটু খাচ্ছি আবার ফটো তুলছি, একটু খাচ্ছি আবার ফটো তুলছি। ফটো ভিডিও করা কমপ্লিট আমাদের, আবার যেটা বেঁচে ছিল সেটা খাচ্ছি। মানে যতবার একটা করে কামড় মারছি অতবার আমি শোনাচ্ছি, শুনতে শুনতে ওর পেটটা ভরে যাবে এবার। যাই হোক, আমরা 500 টাকার জায়গায় 800 টাকার মধ্যে বিল করে দিয়েছি। আর আবার একদম খেতে ইচ্ছা বলছে না, মানে গরমের মধ্যে শুকনো শুকনো খাবার, শুক্তো দিলে তবু ভালো হতো। কাজের জিনিস নিবে না,
এখন হচ্ছে এটার একটা টপ ফ্লোর আছে, সেখান থেকে একটু ভিউ দেখে আমরা নিচে নেমে যাব, একবারে ফাইনালি ক্যাফে থেকে বেরিয়ে যাব। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হাওয়া মেল, হাওয়া মেলের ভেতরেও যাওয়া যাবে, প্রচুর মানে কিছু দেখার আছে। তার আগে আমি একটা গল্প তোমাদের বলে দিই। এই হাওয়া মেলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে না কতটা যেন জানলা আছে, প্রায় 100 কতটা, আমার এখন ঠিক মনে নেই। আর জানলাগুলো এই জন্য করা হয়েছে কারণ আগের সময় রানীগুলোকে বাইরে আসতে দিতেন না রাজাগুলো। তো এই যে এটা সামনে আছে রোড, রোড দিয়ে কোনো ফেরি বা কোনো কিছু হলে অনুষ্ঠান যাচ্ছে হয়তো কোনো কিছু নিয়ে, তো ওগুলো দেখার জন্যই এই জানলাগুলো করা আছে, যেন রানীরা জানলার ওপর থেকে বসে সম্পূর্ণ ভিউ দেখতে পারে, মানে কি হচ্ছে না হচ্ছে রাস্তার মধ্যে। আমরা চলে এসেছি যে ক্যাফেটাতে নিচে বসেছিলাম ঠিক তারই ওপরে। এখানে দারুণ বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, আশা করি আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা। দেখো কত সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর ঠিক আমার পেছনে আছে এখন হাওয়া মেহেল। মানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে যে মানুষ এখানে আসবে, বসবে, অনেক ফরেনারও আছে এখানে। আর এই জায়গাটা দাঁড়ো, এই জায়গাটা যে আছে এই জায়গাটা শুধুমাত্র নাচার জন্য রেখেছে। এখানে আসো, হ্যাঁ এখানে আসো, এখানে নাচো, ছবি তোলো, মানে হাওয়া মেলার সাথে। এখান থেকেও ছবিটা ভালো আসবে, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ আছে এখানে। আমার মনে হচ্ছে সব থেকে এটাই ক্যাফেটা বেস্ট লাগছে আমার। হ্যাঁ ওটা একটা বাসা আছে, এটা একটা আছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে। এটা নিচে রাস্তা, তবে রৌদ্রটা প্রচুর এখানে। আমার পেছনে এখন ফরেনার দেখতে পাবে, এই যে ফরেনার দুটো বসে আছে। আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর কি। একটা সন্ধ্যার সময় এখানে দারুণ লাগবে, দারুণ অসাধারণ ভিউ। এই যে আমাদের পেছনে পিঙ্ক সিটি দেখা যাচ্ছে পুরো, এই যে পুরো পিঙ্ক সিটি। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এদিকে পুরো পিঙ্ক সিটি আছে, এই পুরো এই যে রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা পুরো দুদিকে যত দোকান আছে সব কিছু পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। এদিকে পাহাড়, ওইখানে একটা মন্দির আছে, ওদিকে পুরোটা পিঙ্ক আছে, হ্যাঁ তোমরা বুঝতে পারছো না। আর দেখো এদিকেও পিঙ্ক আছে আর এদিকেও পিঙ্ক আছে, এই যে হ্যাঁ এদিকেও পুরো পিঙ্ক আছে। মানে আর একজন নিচে, এই যে এখানে আমরা যেখানে এখন শ্যুট করছিলাম সেখানে আর একটা টিম শ্যুট করছে। এইখানে একটা মোড় আছে, এই মোড়টা চারদিকে 4টা রাস্তা গেছে, আর এই রাস্তা কন্টিনিউ যাচ্ছে 2-3 কিলোমিটার, এদিকেও 2-3 কিলোমিটার সব দিকে। আর চারদিকে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, শুধু রাস্তা দিয়ে যাবে তো সম্পূর্ণ চারদিকে পিঙ্ক, ওই জন্য এটার নাম পিঙ্ক সিটি। এই যতগুলো এরকম টাইপের দরওয়াজা যাই হোক যেটাই আছে পুরনো স্থাপত্য সবই এরকম সেম কালার, এই কালারেরই করা আছে। অ্যাকচুয়ালি এটা পিঙ্ক না, বাট পিঙ্ক টাইপেরই। দেখে না একটু অন্যজনদেরও শ্যুট দেখিয়ে দিচ্ছি তোমাদের। গাইস এই মাত্র আমাদের ওপরের ফ্লোর ঘোরা কমপ্লিট, এবার আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে এবার হাওয়া মেলেন টিকিট নিয়ে ভেতরে দেখবো কেমন আছে না আছে। এখানে প্রচন্ড রোদ্র, যার জন্য সানগ্লাসগুলো পড়তে হচ্ছে আমাদের। চলো, দেখতে পাচ্ছ এই যে এটা যেহেতু ক্যাফ, আমরা ওপরে ছিলাম, তার নিচে ছিলাম, নিচের ব্যালকনি দেন উপরের ব্যালকনি। বাকি তো এটা পুরোটাই স্কুল আছে, এগুলোই ক্যাফে, এই দুটো তিনটেই ক্যাফে আছে। আর ওইদিকে কোনো ক্যাফে দেখতে পাচ্ছি না, তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারবে। আর আমরা মেহেলের একদম কাছে চলে এসেছি, কেননা আমরা মেহেলের এই হাওয়া মেহেলের ভেতরে যাব, তার সামনে এগুলো দোকান আছে।